আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী, আজকে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজির কয়েকটি এসএকিউ কোশ্চেন সলভ করব। একটু লক্ষ্য করি আমরা যে ফার্স্ট কোশ্চেন, a 60 years old patient came to you with abdominal bloating, dyspepsia, weight loss for 3 months, অর্থাৎ 3 মাস থেকে একটা রোগীর অ্যাবডোমিনাল ব্লটিং আছে, ডিসপেপসিয়া আছে, ওয়েট লস আছে। শি ইজ অ্যাপারেন্টলি ফেল, অর্থাৎ পেশেন্টের অ্যানিমিয়া আছে। হুইচ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট ইউ ডু নেক্সট, অর্থাৎ একটা পেশেন্টের বয়স খেয়াল করেন যে বয়স 55-এর উপরে, পেশেন্টের অ্যাবডোমিনাল ব্লটিং, পেশেন্টের ডিসপেপসিয়া, পেশেন্টের ওয়েট লস, পেশেন্টের অ্যানিমিয়া, অর্থাৎ দিস অল আর দ্য ফিচার্স অফ অ্যালার্মিং ফিচার অফ ডিসপেপসিয়া। দ্যাট মিনস এই পেশেন্টের ক্ষেত্রে যদি একটা ইনভেস্টিগেশন করতে বলা হয় তাহলে অবশ্যই সেটা হবে আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এন্ডোস্কোপি, অর্থাৎ আপার যে এন্ডোস্কোপি, এটা হচ্ছে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন টু ডিটেক্ট দ্য ইটিওলজি of the disease. Number 2, which one of the following hormone is the most important for absorption of the glucose from the gut, অর্থাৎ গাট থেকে গ্লুকোজ অ্যাবজর্পশন করার জন্য আমাদের কোন হরমোনটি দরকার? গ্লুকোজ অ্যাবজর্পশন আপনারা সবাই জানেন যে গ্লুকোজ অ্যাবজর্পশনে হেল্প করে থাকে ইনসুলিন। ইনসুলিনটা গ্লুকোজ এবং পটাশিয়াম সহ সেলের ভিতরে ইন্ট্রোডিউস করতে সাহায্য করে। সুতরাং এখানে গ্লুকোজ অ্যাবজর্পশনের যে হরমোনটা হেল্প করবে গাট থেকে সেটা অবশ্যই ইনসুলিন। নাম্বার 3, হুইচ ইজ নট এ কজ অফ দ্য অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। আপনারা জানেন সবাই যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসে অনেকগুলো কজ রয়েছে, তার মধ্যে ফার্স্ট ওয়ান যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে গলস্টোন। গলস্টোন ইজ দ্য নাম্বার 1 কজ অফ দ্য অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। নাম্বার 4, the gut hormones act on different part of the GI tract. Which one of the following hormones causes a sphincter of body relaxation, অর্থাৎ যে গাটে অনেকগুলো হরমোন কাজ করে, কিন্তু কোন হরমোন, যে হরমোনটা সাধারণত স্ফিংক্টার অফ বডি রিল্যাক্সেশনে সাহায্য করে? আপনারা জানেন কোলেসিস্টিক আয়রনের ফাংশন, আমরা যখন ডেভিডসনের গ্যাস্ট্রোএন্টারোলজি চ্যাপ্টারটা পড়বো তখন বিভিন্ন হরমোনের ফাংশন, তাদের সিক্রেশনের সোর্স, এরপরে তাদের নেচার ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা পাবো। তো কোলেসিস্টিক আয়রনের একটা ফাংশন হচ্ছে গল ব্লাডার থেকে বাইল সিক্রেশন করে ইন্টেস্টাইনে নিয়ে আসবে এবং ইন্টেস্টাইন সেখান থেকে বাইল সিক্রেশনের যতগুলো স্টেপ আছে সমস্ত স্টেপে কোলেসিস্টিক আয়রন সাহায্য করবে। অর্থাৎ কোলেসিস্টিক আয়রনের কাজ কী হবে এখানে? কোলেসিস্টিক আয়রন স্ফিংক্টার বডি রিল্যাক্সেশন করবে, গল ব্লাডার কন্ট্রাকশন করবে, এরকম অনেক কাজগুলো কোলেসিস্টিক আয়রন করে থাকবে। সুতরাং আমাদের অ্যান্সার হবে কোলেসিস্টিক আয়রন স্ফিংক্টার বডি রিল্যাক্সেশন করবে। হোয়াট ইজ দ্য কমনেস্ট কজ অফ দ্য প্যানক্রিয়াটাইটিস ইন আওয়ার কান্ট্রি? এটা আসলে ডেভিডসনে হুবহু এরকম কোশ্চেন নাই যে আমাদের দেশে প্যানক্রিয়াটাইটিসের কমনেস্ট কজ কি। তারপর আমরা বলতে পারি যেহেতু প্যানক্রিয়াটাইটিসের কমনেস্ট কজ হলো গলস্টোন, সুতরাং গলস্টোন ইজ দ্য মোস্ট কমন কজ অফ দ্য অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এরপরে 6 নম্বর কোশ্চেন যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখব যে 50 years old man having a long history of the smoking, অর্থাৎ 50 বছর বয়সের একটা পেশেন্ট আপনার কাছে আসছে যে অনেক দিন থেকে সে স্মোক করে। পেশেন্টের এখন অ্যানোরেক্সিয়া ডেভেলপ করছে, পেশেন্টের ওয়েট লস অর্থাৎ ওজন কমে গেছে, অ্যানিমিয়া আছে। মানে এক্সামিনেশন করে আপনি কী পাইলেন? দেয়ার আর এনলাস lymph nodes in the left supraclavicular lesion. What is the most probable clinical diagnosis? অর্থাৎ আপনার হিস্ট্রি very apparent and very clear to diagnose the disease. পেশেন্ট আপনি দেখেন যে পেশেন্ট স্মোকার, পেশেন্ট অ্যানোরেক্সিয়া, পেশেন্ট ওয়েট লস, পেশেন্ট অ্যানিমিয়া। অর্থাৎ যখন আমরা চিন্তা করি যে একটা পেশেন্টের গ্যাস্ট্রিক কার্সিনোমা, পেশেন্টের অ্যানোরেক্সিয়া, অ্যাস্থেনিয়া এবং অ্যানিমিয়া, এই 3টে জিনিস থাকে, পেশেন্টের 3টে আছে, সাথে পেশেন্টের একটা ভার্কোস গ্ল্যান্ডের একটা হিস্ট্রি, এখন এক্সামিনেশন করে লেফট সুপ্রাক্লাভিকুলার রিজনে কী পেয়েছে? লিম্ফ নোড এনলার্জ পেয়েছে। এর দ্বারা বোঝা যায় যে পেশেন্টের কী আছে? গ্যাস্ট্রিক কার্সিনোমা। উত্তর এখানে কী হবে? সেকেন্ড অ্যান্সার, অর্থাৎ গ্যাস্ট্রিক কার্সিনোমা এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল ডায়াগনোসিস টু দিস সিনারিও।
এরপর আমরা লক্ষ্য করি যে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আসলে অ্যামাইনো অ্যাসিড দ্বারা প্রোটিন তৈরি হয়, প্রোটিনের কনস্টিটিউয়েন্ট হলো অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড যেটা ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, নন ইসেনশিয়াল। ইসেনশিয়াল হচ্ছে ওই অ্যামাইনো অ্যাসিড যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের বডিতে সিনথেসিস হয় না, কিন্তু আমাদের বডির জন্য অত্যন্ত দরকার। খাবারের মাধ্যমে এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা ইনটেক করে থাকি। এই ক্ষেত্রে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো রয়েছে, তার মধ্যে এই অপশনগুলোর মধ্যে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হিসেবে আমরা লাইসিন পেয়ে থাকি। ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মনে রাখার উপায় হচ্ছে আমরা সংক্ষিপ্তভাবে মনে রাখতে পারি যে পিভিটি টিম হল, এটা একটা আসলে ছন্দ বলতে পারেন, যে ছন্দ অনুসারে আমরা পিভিটি টিম হল, যেটা হচ্ছে ফিনাইল অ্যালানিন, এরপর হচ্ছে ভ্যালিন, তারপর হচ্ছে ট্রিপটিন, ট্রিপ্টোফ্যান, থিওফাইলিন, এগুলো এরকম অনেক। তার মধ্যে একটা আছে লাইসিন লিউসিন, ঠিক আছে? এই যে লাইসিন এখানে আছে, উত্তর হচ্ছে লাইসিন। কমনেস্ট কজ অফ দ্য অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের কমনেস্ট কারণ কি? এই কোশ্চেনটা আপনারা খেয়াল করবেন যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের কারণে একটু বারবার আসে, বারবার আসে। তো অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের মোস্ট কমন কজ আমরা জানি গলস্টোন, সেকেন্ড মোস্ট কমন কজ হলো অ্যালকোহল। যেহেতু এখানে গলস্টোন নাই, সুতরাং এখানে গলস্টোন কোলেলিথিয়াসিস যদিও রয়েছে, কিন্তু এটা কমনেস্ট কজ হওয়ার কথা, উত্তর হবে কোলেলিথিয়াসিস, বাট এখানে উত্তর ভুল দেওয়া আছে, অ্যালকোহল হবে না, উত্তর হবে কোলেলিথিয়াসিস। এরপরে আপনি দেখেন যে 9 নম্বর, যে একটা 22 বছর ওল্ড ফিমেল পেশেন্ট হ্যাভিং পিউডি ইজ ট্রিটেড উইথ ওমিপ্রাজল। 22 বছর বয়সের একটা মহিলা আপনার কাছে আসলো, যার পেপটিক আলসার ডিজিজ আপনি ডায়াগনোজ করছেন এবং ওমিপ্রাজল দ্বারা পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে। হোয়াট ইজ দ্য ফলোইং মেকানিজম উইথ হুইচ ওমিপ্রাজল অ্যাক্ট? তার মানে আপনি ওমিপ্রাজলের মেকানিজম অ্যাকশন এখানে জানতে চান। আসলে ওমিপ্রাজল কীভাবে কাজ করে? এগুলো হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, আর প্রোটন পাম্প ইনহিবিটরকে আমরা প্রকাশ করি এইচকে, সুতরাং ইনহিবিশন অফ দ্য এইচকে পাম্প অথবা প্রোটন পাম্প, উত্তর ডি। দিস ইজ অল অ্যাবাউট টুডে। আপনারা কোন ধরনের ভিডিও চান, এসএকিউ এবং এমসিকিউ প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করবো কিনা একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।